প্রেসিডেন্ট হযরতে নবী বক্স রহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন বাংলাদেশ হুজুরকে জুনিয়র বন্ধু মহল মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তাকে ওনার অসমাপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা উচ্চ কণ্ঠে দারাজ দিলে একবার পড়ি अल्हम्दुलिल्लाह। बस जो भी कुछ बाकी थे अब तो पूरा हो गए। हाँ, महफिल का रौनक आज महफिल के जो मेहमान खुसूसी दरबार बख्शिया के जानशी गुलशन तेगी के चश्मो चिराग हज़रत कुतुबुद्दीन शाहिदी बख्शी दामाए कबालुहु और फय्यूजुहु अल्हम्दुलिल्लाह তিনি আমাদের মাঝে তশরীফ এনেছেন। আমরা দারাজ দিলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। একবার বরকতের জন্য দরুদ পাকের নজরানা পেশ করি ইনশাআল্লাহ। তারপরে আমরা আবার পুনরায় আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आवाज दी क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी, क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी। अब रुख को छुपा बैठे, अब रुख को छुपा बैठे, करके मुझे दीवाना बेखुद किए देते हैं। अंदाज इजाबाना बेखुद किए देते हैं। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। যে কথা বলছিলাম ইশক, কি বলছিলাম? সাউন্ডটা প্লে করে দাও, কমায় দাও, এত সাউন্ড চিৎকার চেঁচামেচি লাগে। আমি তো ছোট মানুষ, ক্যামেরা অনেক হয়েছে বা পারলাম না হয়েছে, অনেক হয়েছে। এগুলা বড় বড় হুজুরদের জন্য, এগুলো আমার জন্য, এই ছোট মানুষের জন্য না। মানুষের দেখতে অসুবিধা হবে, আরেকটু কমায় বসে একদম নর্মাল মানুষের কথা বলছে। আমি ঠিক की কথা বলছেন সবাই? इसकी बात कर रहे हैं। इश्क जब सीने में हो तब आंखों से आंसू निकलता है। इश्क যখন মানুষের অন্তরে হয়, সেই ইশকের বহির প্রকাশ চোখের পানি রূপ নিয়ে তার চোখ থেকে গড়িয়ে পড়ে। আর যেই চোখ থেকে ইশকে রাসূলের আশক গড়ায় পড়ে তাকে আশিকে রাসূল বলে। এখন তো আমাদের প্রায় সবার নামের আগে আশিকে রাসূল দেখা যায়। মাঠে ময়দানে, হাটে ঘাটে, হাটে ঘাটে, মাঠে বাজারে आशिक रसूल पता क्या है उसे आशिक रसूल है कौन, किसको कहते हैं? आशिक रसूल काके बोले तारा की जाने। आशिक रसूल तो छिलेन बिलाल इब्न रबाह, आशिक रसूल तो छिलेन वायसल करनी, आशिक रसूल तो छिलेन सलमान फारसी, आशिक रसूल छिलेन मौला अली मुस्लिम कुशा शेर खुदा। हाँ, আজকে আমাদেরও আশিক রাসূল বলেন। আইনা নিজের মনের কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা কয়েকদিন রাত্রে বালিশের মধ্যে মাথা রাইখা নবীর প্রেমে কাঁদছেন, আপনার চোখ দিয়া পানি পড়ছে,
নিজের চোখে জিজ্ঞাসা করে দেখেন, এই চোখ কয়দিন তুই রাসূলের প্রেমে কেঁদেছিস বল? কি উত্তর আসে দেখেন। আর বেলাল, বেলাল আরবের টাটকা মরুভূমি 45 to 50 ডিগ্রি সেলসিয়াস, পা রাখলে মনে হয় ছেঁকা লাগিয়ে যাইতেছে, ডিম দিবেন পোষ হয়ে যাইব, ভাত দিবেন উবলাইয়া যাইব, এত গরম। টানা দিয়া শোয়ায় রাখছে, শরীরে কোনো কাপড় নাই, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে, আর জিগাইতেছে নবী ছাড়বি কি ছাড়বি না? কম আসে করে না, আসে না সারাকে আগে নবী ছাড়বি কিনা বেটা বল। বেলাল ডাক দিয়া কয়, তুমি বেলালকে দেখেছো? বেলালের সিনাতে লুকায়িত ইশকে রাসূল তুমি এখনো দেখো নাই। তুমি বেলালের কুৎসিত চেহারা দেখেছো, কিন্তু বেলালের সিনাতে ছুপা হুয়া ইশকে মুস্তাফার রওশন জানাত তুমি দেখো নাই। বেলাল সব ছাড়তে পারে, বেলাল দুনিয়া ছাড়তে পারে, বেলাল বাদশাহী ছাড়তে পারে, খোদা কি কসম বেলাল নবীর মোহাব্বত ছাড়তে পারে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী, পবিত্র ঈদ মিলাদুন নবী। বেলাল সব ছেড়ে দিতে পারে, মगर हुजूर की इश्क सीने से निकाल नहीं सके। नबीर मोहब्बत हृदय থেকে ছাড়া যাবে না, জোরে জোরে ছাড়া যাবে না। इश्क किसी को आशिक बनाता है, किसी को दोस्त बनाता है, কাউকে বন্ধু বানানো, কাউকে দুনিয়াতে বাদশাহীর নজারা দেখানো। হযরত বেলাল যেই মক্কা, হযরত বেলাল যেই মক্কা খালি গায়ে রোদের মধ্যে টানা দিয়া শোয়া, বুকের উপরে পাথর চাপা দিছিল। আল্লাহ কয়, বেলাল কয়টা দিন চাইতে দে, নবীর প্রেমে আজকে পরীক্ষা দিছিস না, কয়েকদিন পরে তোর পরীক্ষার রেজাল্ট বাইর হইব, অপেক্ষা কর, কয়টা দিন শুধু যাইবার দে, দেখ আমি কি করি। এই মক্কাতে আবার তোরে ঘুরায় আনুন, এই কাবার মালিকানা দাবি কইরা ওরা তোর অপমান অপদস্থ করছে। আরে কাবার মালিক তো আমি, আমার হাবিবের জন্য তোরে আমি আজকে যে পুরস্কার দিব, কায়নাত জগৎ ওই দিন দেখবো। এই মক্কাতে তোরে ঘুরায়া আইনা, এই কাবার ছাদের মধ্যে উঠায়া তোরে দিয়ে আজান দেওয়ায়া মানুষ করে দেখায় দেখাই রে। আরে কথা বল, কেমন নবী, কেমন নবী যে নবীর কোনো তুলনা নাই। আরে তুলনা নাই। আমি কথা বেশি সময় বলবো না, যেহেতু মেহমান খুশুসি আসছেন, বাস 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব। নবীর বয়স অল্প, 5-6 বছর, জাহিরি হায়াত 63 years old, our prophet 5 থেকে 6 বছর বয়স। মক্কার বাজার থেকে ঘুরা সন্ধ্যার পরে বাসায় আইসা মা আমেনার গলা জড়ায় নবী কাঁদতেছে। মা আমেনা ডাক দিয়া কয়, বাবা কাঁদো কেন? বলে, মা গো মনের দুঃখে কাঁদি। কয়, কি হয়েছে বাপ? কেউ কিছু কইছে? কয়, না কেউ কিছু কয় না। তাহলে কাঁদিস কেন সোনা? নবী ডাক দিয়া কয়, মা গো মক্কার ময়দানে খেলতে গেছিলাম, ছোট ছোট বাচ্চারা বাবার আঙ্গুল ধরে খেলতে আসে, খেলা শেষে বাবারা কোলে কইরা চুমু দিয়া বাড়িতে নিয়ে যায়। আজকে যদি আমার বাবা থাকতো, আমারও তো হাতে ধরে নিয়ে যাইত। আজকে যদি আমার বাবা থাকতো, আমারও তো বুকে জড়াইয়া চুমু দিয়া নিয়ে আসতো, ঠিক না? এমন কথা শুনলে মায়ের মন মানে? কথা বলেন মানে? নবীর মা আমেনা বড় করে চোখের পানি ছেড়ে গেছে, ঝরঝর করে চোখের পানি পড়তেছে। আর ডাক করে, মালিক আব্দুল্লাহরে নিয়ে গেলা, আমার কলিজার ধনকে তুমি কান্দাইলা। মায়ের চোখের পানি যেন ডাইরেক্ট দিয়া মালিকের আরশের মধ্যে ধাক্কা লাগায় গেছে। মালিক ডাক দিয়া বলে, না আমেনা, আর কয়েকটা দিন যাইতে দে, আমার নবী আজকে বাবার হাত ধরে ঘুরতে পারে নাই বলে মন খারাপ। আর আব্দুল্লাহর জন্য মন খারাপ করছ তুই?
আমার নবী বাপের লেগে মন খারাপ করছে, আর বাপ থাকলে না হয়তো আঙ্গুলে ধইরা মক্কার ময়দানে নিয়ে যাইত, ঠিক না? বাপ থাকলে না হয় কোলে কইরা আত্মীয় বাড়ি নিয়ে যায়, ঠিক না? বাপ থাকলে না হয় সাথে কইরা দেশ বিদেশে ঘুরাইতো। আরে আমেনা, মন খারাপ করিস না, কয়টা দিন যাইতে দে, সময় ঘুরাইয়া আসতে দে, সময়ের জন্য অপেক্ষা কর। দেখ আব্দুল্লাহ থাকলে আর কি ঘুরাইতো, কয়টা দিন যাইতে দে, আমার নবীর সময় আসতে দে। দেখ আমি আমার নবীকে কেমন ঘুরাই, ও মালিক কেমন তুমি ঘুরাইলা। মালিক তো কোরআনের মধ্যে জবাব লেখা দিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী মা আমেনা কাছে কান্নার কারণে মা আমেনা কেঁদেছেন, মালিকের আরশে ধাক্কা লেগেছে। মালিক ডাক দিয়া কয়, রে আমেনা, মন খারাপ করিস না। আব্দুল্লাহ তো মক্কার ময়দানে নিয়ে যাইত, আব্দুল্লাহ তো মক্কার বাজারে নিয়ে যাইত। আরে আমার নবীর বয়স আসতে দে, সময় আসতে দে, মক্কা থেকে ঘুরানো স্টার্ট করবো, বাইতুল মুকাদ্দাস আবার উপরে উঠাইতে শুরু করবো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার করায় জান্নাত ঘুরানো, জাহান্নাম ঘুরানো, লাউহে মাহফুজ ঘুরানো, সিদরাতুল মুনতাহা ঘুরানো, বাইতুল মামুর ঘুরানো, আরশ, কুরসি, লৌহ, কলম, মাকান, লা মাকান সব ঘুরায়া আমার নবীর তোরটা তোর কোলে আবার পাঠা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ থাকলে কি ঘুরাইতো, আব্দুল্লাহ থাকলে কি ঘুরাইতো? অপেক্ষা কর, সময় আইবার দে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীরে এমন ঘুরান আমি ঘুরামু, দুনিয়ার কাউরে এত ঘুরান আমি ঘুরাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আবার জবাব দিতেছেন কালামুল এইটা, আসমান নূহ পর सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला मौला हमारा नबी, सबसे बाला একটা ডেস্টিনেশন রেডি করেছেন। আদমকে এক আসমান, আরেকজনকে দ্বিতীয়, একজনকে তৃতীয়, একজনকে চতুর্থ, একজনকে পঞ্চম, একজনকে ষষ্ঠ, একজনকে সপ্তম। আয় রব্বে কাদির, প্রত্যেক নবীদের জন্য মাকাম তুমি রেডি করেছো। তোমার নবীর মাকাম কি? আল্লাহ বলতেছেন, এই কায়নাত के लोगों जरा सोच के तो देख, छठवीं आसमान तक मैंने मूसा कलीम को लेकर आया, सप्तम आसमान तक इब्राहिम खलील को लेकर आया। अरे अगर कलीम और खलील का मकाम यह है तो सोच फिर हबीब का क्या होगा। চিন্তা করে দেখ, কালিমের জন্য যদি এই মাকাম হয়, খলিলের জন্য যদি এই মাকাম হয়, চিন্তা করে দেখ আমার নবীর মাকাম কি বলে। কি বলে? লা মাকাম, যেখানে কোনো মাকাম নাই আমার নবীর আমি ওইখানেও নিয়েছি। আমি রাসূল তো তাই বলতেছেন, খোদা খুদ মেরা মজলিস বুদে अंदर ला मका खसरो, खुदा खुद मेरे मजलिस बूदे अंदर ला मका खसरो, मोहम्मद शम्म महफिल बूद सब जा एक मन बूदम। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। আব্বু আপনাদের অসুবিধা হচ্ছে? আমি লেখাপড়া না জানা মূর্খ মানুষ তো কথা বলতে অনেক অসুবিধা হয়। জানি আপনাদের লেভেলের কথা
আমার দ্বারা বলা অসম্ভব, তারপরেও চেষ্টা করছি। হায় হায় হায়, আমার নবীকে আমার মাওলা কি শান দিয়েছেন জানেন? সুবহানাল্লাহ। কায়নাতের লোক বলে নবী হামারি তারা, দুনিয়ার মানুষ বলে নবী নাকি আমাদের মতো। আর একটু জোরে বলেন নবী আমাদের মতো, আমাদের মতো। আসেন তো কোরআনকে প্রশ্ন করি, কোরআন কি উত্তর দেয়? কোরআনকে প্রশ্ন করে নবী আমার মতো, কোরআন বলে না। কোরআন কার কালাম? জোরে জোরে জোরে। কোরআনকে প্রশ্ন করে না, কোরআন কি বলতো নবী আমাদের মতো? কোরআন বলে না না না, খবরদার, নবী তো আমাদের মতো না। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আমার নবী ইয়াসিন। কোরআন নবী কেমন? তাহা। কোরআন নবী কেমন? ইয়া আইয়ুহার রাসূল। কোরআন নবী কেমন? ইয়া আইয়ুহান নবী। কোরআন নবী কেমন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। কোরআন নবী কেমন? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ। কোরআন নবী কেমন? কদ জাআকুম বুরহান। কোরআন নবী কেমন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল। কোরআন নবী কেমন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কোরআন নবী কেমন? ইয়াসিন। কোরআন নবী কেমন? তাহা। কোরআন নবী কেমন? কদ জাআকুম মিনাল্লাহি নূর। কোরআন নবী কেমন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতুল আল্লামা হযরত মাওলানা নবী আমার মতো। আমার নামে কখনো স্লোগান দিবেন না, এত বড় গায়ক আমি না। যেখানে সরকারের নামে নারা হয়, আমরা কাউ কাছে ভাই हुजूर रहे, लेकिन हम कभी इजाजत नहीं देते। जहाँ सरकार का नाम से नारा हो, मौला उसकी उषा का नाम का नारा हो, तब तो ये आशिक बस झड़ गए। अल्लाह हमारे के उन्नादर सरकार कर्म नवाजी आता फरमा। रसूल हमारे मत अरे तुझे अरे मियां तुम्हें कुरान खुला देखला, अलिफ लाम मीम থেকে শুরু করলা, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়া, তুমি খালি একটা আয়াত পাইছো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আরে মিয়া, এটা তো আল্লাহ কয় না, এটা নবীরে দিয়া কইছে। अल्लाह বলছেন না না না, কুল আয় হাবিব आप फरमाइए इन्नमा अना बशरुम मिसलुकुम, मैं तो लोगों की ही तरह हूं, আমি তোমাদের মতন। এটা তো আল্লাহ বলে নাই, এটা সরকার বলেছেন। আর মানুষ যখন নিজেকে ছোট হিসেবে উপস্থাপন করে, বোঝা যায় এই মানুষের ব্যক্তিত্ব অনেক বড়, ঠিক না? কিসে মুসলমানরা যদি বলেন আমার দরবারের আশিকিন, মুহিব্বিন, জায়েরিন, সামিঈন, নাজিরিন, আশিকিন, মুরিদিন যারা আছেন, আমি আপনাদের মতোই তো একজন মানুষ, আপনারা সুন্দরভাবে বসেন। এটা কি উনি ছোট হয়ে গেলেন, নাকি ওনার ব্যক্তিত্বকে উনি নম্রতা দিয়ে প্রদর্শন করলেন, ঠিক না? একজন মানুষ যখন নিজেকে সাধারণভাবে উপস্থাপন করে, এর দ্বারা ওনার আজিজ ইনতিসারি প্রকাশ পায়, ঠিক না? এর দ্বারা ওনার নম্রতা প্রকাশ পায়, এর দ্বারা ওনার ভদ্রতা প্রকাশ পায়। আমি আজকের মাহফিলে এসে বললাম আমার তো লেখাপড়া নাই, আমি একজন সাধারণ মূর্খ মানুষ, আপনাদের সামনে বসেছি, দুই একটা কোরআনের কথা বলবো, এটা তো আমার বক্তব্য। ওরে ভাই, আপনি যদি এই রেকর্ড নিয়ে আগামীকালকে মানুষের কাছে দেখান, হ্যাঁ হুজুরে তো কইছে হুজুরে মূর্খ মানুষ, হুজুরে তো আঙ্গনাতেই মূর্খ হইল না। হ্যাঁ, তো আবার দলিলও দিতে পারবো, কারণ রেকর্ড আছে, তো হুজুরে নিচে কইছে হ্যাঁ মূর্খ। এটা কি কোনো জ্ঞানের কথা? তো যারা বলে নবী আমাদের মতো, তো ব্যাপারটা তো সেম হয়ে গেল, তারা তো বুঝতে পারে নাই। প্রধানমন্ত্রী বলেন আমি তো এই দেশের সাধারণ একজন নাগরিক, আপনাদের মতো। বলেন এই কথা বললে কি প্রধানমন্ত্রী আমাদের মতন হয়ে যাইব? রাষ্ট্রপতি আমাদের মতন হয়ে যাইব? তো ওই গর্ধবদের জামাকে এইটা আসে না? নবী যা বলছেন আমি তো তোমাদের মতন, কুল ইন্নামা আনা বাশার, আমি তো তোমাদের মতন। এর দ্বারা কি নবী আমাদের মতন বুঝাইছে? আসলে তারা ওই ব্যাককলরা বুঝে নাই। নবী এর দ্বারা নিজের নম্রতা প্রকাশ করেছেন, নিজের ভদ্রতা প্রকাশ করেছেন, যে মানুষ অনেক বড় হওয়া সত্ত্বেও কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে হয়, নিজেকে উপস্থাপন করতে হয়, ভদ্রতা দেখা
দেখাতে হয়, চরিত্র মাধুরী দিয়ে কেমন করে মানুষের হৃদয় জয় করতে হয়। আর তো এইটা তো নবীর বক্তব্য। আর মালিকের কাছে জিজ্ঞাসা করেন, আয় রব্বে কাদির, আপনার হাবিব বলছে তিনি নাকি আমাদের মতন। আল্লাহ বলেন, নবীটা নবী বলেছেন, আমি কি বলি তোরা শোন। নবীটা নবী বলছেন, अजीज़ी देखें हुजूर का अगर कहना है तो ये अजीज़ इंकिसारी है, रब अगर कहे तो ये सर्टिफिकेट है। নবী যখন বলেন এর দ্বারা নম্রতা প্রকাশ পায়, আর আল্লাহ যখন বলেন এটা সার্টিফাইড করেন। আল্লাহ বলেন আমার নবী কি তোমরা জানো? বলে আল্লাহ তুমি বলে দাও। বলে কোরআন হলো, আমি অ্যানসার লিখে দিচ্ছি। সূরাতুল আম্বিয়া আয়াত 107 পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 7। হিফজ কোরআন বাড়িতে গিয়ে খুলে দেখেন। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, যারা নবীকে নিজের মতন বলেন, মালিক আমার জবাব দিচ্ছেন কোরআনের মধ্যে। কোরআন দলিল শোনেন মনোযোগ দিয়ে। আমার আল্লাহ জবাব দিচ্ছেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথাটা কি আমার? বক্সিয়া দরবারের পিছে হুজুরে লিখছে, ওনার দাদা হুজুরে লিখে গেছে, সরকার সুরকাহি লিখে গেছে। কার? আল্লাহ। জোরে 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 কার? আল্লাহ। মৌলভী তুমি সব চিনলা, তুমি নবী চিনলা না। ওই মিয়া, তোমার কি জান্নাতে যাওয়ার নিয়ত নাই? তুমি কি জান্নাতে যাইবার মন চায় না তোমার? আর তুমি কি জানো জান্নাতে যাইতে হইলো আমার নবীর পারমিশন লাগবে। बगैर इजाजत सरकार की कोई जन्नत में दाखिल हो नहीं सकते। हुजूरेर परमिशन छाड़ा, मुस्तफा करीमेर इजाजत छाड़ा कोनो बांदा जन्नते যেতে পারবে না। পাসপোর্ট আছে, ভিসা আছে, সব আছে, তারপরে ইমিগ্রেশন থেকে ফিরায়া দেয় না। কথা কই না? দেয় না। আপনি কি করবেন? আমি তো মুসলমান ছিলাম, তো ইসলাম আপনার পাসপোর্ট, ইসলাম আপনার পাসপোর্ট। আপনি আমল নামা ঠিক ছিল, এটা আপনার ভিসা। ইসলাম আপনার পাসপোর্ট, আমল আপনার ভিসা। দুটোটা ঠিক থাকার পরও যখন কিয়ামতের দিন যাইবেন, ইমিগ্রেশন অফিসার রেদওয়ান তো আপনার জান্নাতে যাওয়ার আগে আটকায় দিব। ওই মিয়া তুমি তেরিবেরি করো কেন? অনেক সময় দেখবেন সব ওকে, পাসপোর্ট আছে, ভিসা আছে, এন্ট্রি পারমিশন আছে, বিমান টিকিট ঠিক আছে, সব ঠিক থাকার পরও অফিসারের ভালো লাগা নাই, আটকায় দিছে। আছে না? এক কথায় দুই কথায় আপনি গিয়ে কইছেন, মিয়া তুমি অফিসার হইছো, তাতে কি হইছে? কি হইছে? যা বেটা তোরে ঢুকতে দিলাম না, পারলে কি করবি কর। আছে না? রেদওয়ানরে গিয়া আমলের গরম দেখাইবেন। আমি তো চার চিল্লা দিয়েছি, মিয়া আমি সব বেটা এই জায়গা কিয়ামতের জায়গা, এইখানে সরকারের মেহেরবানি চলে, আমিরগিরি চলে না। জোরে জোরে জোরে। এখানে আমিরগিরি চলে না, এখানে গোলামি চলে, গোলামি। এখানে কি চলে? গোলামি। গোলামি চলে। পাসপোর্ট ঠিক আছে, ভিসা ঠিক আছে, নবীর কাছে যাইবেন। ওই বেটা তুই তো আমার তোর মতন কইছিস, আজকে দিলাম আটকায়, দেখি তুই কেমনে যাস। দিব আপনারা আটকায়া, আপনারা নবীর মতন জান পারলে সাহস থাকলে ধাক্কা দিয়ে আপনারা তো পাওয়ার জান না দেব। আর বললাম আমরা আপনারা ভিসা অল্প কয়েকদিন মেয়াদ আছে, পাসপোর্ট তো 6 মাস মেয়াদ থাকা লাগে, 2 মাস কম আছে। টিকিট কিনছেন, বিমান ছেড়ে দিব মাত্র, গেছেন দেরি করে। ইমিগ্রেশন অফিসার যদি পছন্দ করে, থাক সামনে আর এমন করিস না, যা ছেড়ে দিলাম। নামাজ কম করছিলেন, ভিসায় গলত আছে, ইসলাম ঠিক মতন মানেন নাই, পাসপোর্টের প্রবলেম আছে, মোহাব্বত নিয়ে গেছেন সরকারের কাছে, আই সরকার আই মনি কিচ্ছু করতে পারি নাই, আপনারা ভালোবাসছি না, স্ক্যান করে এটা সিনা দেখ, এক্সরে কর। হ্যাঁ ঠিক আছে। তো ওই যে বক্সিয়া দরবারের লোকে বয়া বয়া রাতে বেলা না ঘুমায় শীতের নাই কষ্ট করে বয়া বয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলছিল, ঠিক আছে। তো বেলালের মোহাম্মত শুই না, চোখ দিয়া পানি ঝরছিল, ঠিক আছে। নবী গো আপনি ছাড়া তো আমার কোনো উপায় নাই, আপনারা ছাড়া তো আমি দ্বিতীয় কারো কথা চিন্তা করতে পারি না। নবী কইবো তাই যা ওই রাদওয়ান ছাইরা দে, জান্নাতের মালিক তো আল্লাহ আমার বানাইছে, মালিক তো আমি বেটা, তুই আটকানের কেটে দে, আমার লোক ছাইরা দে। বুঝেন নাই? জি। এখন কি হইব? এরা চিন্তা করো, আমাদের চিন্তা তো আমরা করে ফেলেছি, আমাদের চিন্তা তো আমরা করে ফেলেছি। খ্রিস্টান
क्लियर एंड क्लियर আমরা দেখতে পাচ্ছি যে সরকার अगर राजी तो क्या करेगा रिजवान बेटा काजी सरकार अगर राजी तो क्या करेगा रिजवान কে আটকাবে আল্লাহ তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয় সরকার जब तक आप राजी नहीं होंगे मैं देता रहूंगा आप लेते रहिएगा আপনি যতক্ষণ খুশি না হবেন আমি দিতে থাকবো আপনি নিতে থাকবেন নবীও সিস্টেম বুঝা ফেলাইছে আল্লাহ কই কদ্দুরা দিলে নিবেন নবী কই যতক্ষণ আমার মন না ভরে কই কতক্ষণ দিলে আপনার মন ভরবো কইব যতক্ষণ পর্যন্ত একটা পাগলও বাইরে থাকবো আমি খুশি হব নবীর মন খারাপ আল্লাহর কাছে খুশি লাগবো আমি কথা কর না খুশি লাগবো আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে যা বেটা গিয়া জিগা আমার নবীর মন খারাপ কে কাম দেখে নবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি কাম দেন কে আমার উম্মতের লেগা কাম ওই মিয়া তোমার লাগা নবী কাইন্দা গেছে আর তুমি কও মিয়া নবী কিছু করা পারবো না তুমি কও নবী কিছু করতে পারবে না তুমি বলো নবী তোমার মতন ওই মিয়া তুমি এত বড় নিমক খারাপি বেঈমান তোমার লাগা নবী এখনো কান্দে মিয়া তুমি কোনদিন তো নবীর জন্য কান্দলা না এই চোখের প্রশ্ন করো ওই চোখ তুই তো তোর প্রেমিকার জন্য কেঁদেছিস ওই চোখ তুই তো তোর বসের জন্য কেঁদেছিস ওই চোখ তুই তো তোর মায়ের জন্য কাঁদলি ওই চোখ তুই তো তোর বাবার জন্য কাঁদলি ওই চোখ ভাইরে এয়ারপোর্ট বিদায় দিতে গিয়া বিরহের বেদনায় কেঁদেছিলি ওই চোখ তুই তো বিয়ে করার পিড়িতে বৈশা তুই কাঁদছিলি ওই চোখ তোর ছেলে ব্যথা পাওয়ার পরে ছেলের যন্ত্রণায় তুই কেঁদেছিলি যেই নবী তোর যন্ত্রণায় তখনও কাঁদছে এখনো কাঁদে কিয়ামতেও কাঁদবে ওই নবীর জন্য কয়দিন কয় ফোঁটা চোখের পানি ফেলাইছে নবী গেছে কোথায় মেরাজে বলেন না কোথায় আল্লাহ ডাক দিয়া কই বন্ধু অনেক দিন পরে আইছেন আর চাওয়ার দরকার নেই থাইকা যান না আর চাও না আর কথা বলেন যাওয়ার দরকার নেই আপনি থাইকা যান প্রধানমন্ত্রীর লোকে দেখা করতে গেছেন ইনভাইটেশন পাঠাইছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি গেছেন দেখা করতে আমার যদি ডাক দিয়া কয় বা আমাকে কাউন্সিলর সামনে ডাক দিয়া কয় তুমি কি বললাম কুমিল্লার কাউন্সিল হ্যাঁ কার যাও না প্রধানমন্ত্রী আমি অনুমতি দিলাম বঙ্গভবনের একটা দায়িত্ব লয়ে থাইকা যাও আর আই বসিব ওয়ান টাইম গোল্ডেন অপরচুনিটি আর জীবনে পাবো বসে রেখে থাইকা যাই ঠিক না বাস্তব কথা আমার নবীর মালিকে ডাক দিয়া বন্ধু আইসেন আবার জায়গাটা থাইকা যান দুই বন্ধু মিলনা এই প্রেমের বাগান সাজাইছি আমি তো এইখানে আপনারা পায়ে গেছি আপনার আর চাওয়ানোর দরকার নেই দুনিয়া বানাইছি দুনিয়ার মতো থাকো আমার মন চোখের পানি ছাইড়া দিয়া করে রব্বুল আলামিন গো আপনার সাথে দেখা হওয়ার দরকার ছিল মেরাজের একটা দরকার ছিল তাদেরকে জবাব দেওয়ার জন্য হয়ে গেছে তো কাজ আমারে পাঠায় দেন কেন বন্ধু আপনি কি খুশি হইতে পারেন নাই বলেন না আমার পাগল গুলারে তুই আমি কোনখানে গিয়া ভালো মায় যেমন বাচ্চারে তুই কোনখানে নবী কয় ওয়াদা ইবাদিল্লাহি সালিহিন না 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 এই পাগলগুলা কুমিল্লায় বয়া বয়া কানবো এই পাগলগুলা নিশি রাইতে বসে যায় নামাজে কানবো আর আমি এখানে বসে নাচ নিয়ামত খাবো না 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 আমার ভালো লাগে না আমার তাড়াতাড়ি পাঠায়া দেন আমি না গেলে এরা কার কাছে আসবে আমি না গেলে এরা কোথায় মদিনা বইলা ডাকবে আমি না গেলে এরা রওজা পাবে কোথায় আমি না গেলে এরা মদিনা পাবে কোথায় আমি না গেলে এরা সবুজ গম্বুজ পাবে কোথায় আমার পাঠায় দেন আমি যাই এই পাগলগুলোর জন্য কিছু করি আল্লাহ কই এত মায়া বলে হ্যাঁ এত মায়া কত ভালোবাসেন বলে অনেক ভালোবাসি বলে এদের জন্য কি করতে পারেন বলে আপনি কি দেখতে চান দুই বন্ধুর মধ্যে প্রেমের ডিসকাশন হচ্ছে কি করতে পারেন বলে কি দেখতে চান বলে আইতে দেন আমি দেখেন আমার পাগলদের জন্য আমি কি করতে পারি ওই নবীর মন খারাপ আল্লাহ জিবরাইলের লগে লগে পাঠাই দিয়েছে যাবে তো তাড়াতাড়ি গিয়া জিগা আমার নবীর মন খারাপ কেন জিবরাইল নবী আপনার মন খারাপ হয় মন খারাপ কার লেগা পরিবারের লেগা কেন নিজের লেগা কেন কার লেগা বলে যে কি এখন আহে নাই ভবিষ্যতে আইব আমার ওই পাগল গুলার লেগা মন খারাপ আল্লাহর ভালো লাগে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ জিবরিলকে ডাক দিয়া বলেন জিবরিল
খলিলকে গিয়ে জিজ্ঞাসা করো কিসের প্রয়োজন। জিব্রাইল দৌড় দিয়ে আয়া পড়ছে নবীর কাছে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আপনার কি কিছু লাগবে? ইব্রাহিম নবী একটা ধমক দিয়া কয়, বেটা তোর জিগানের দরকার আছে, যে পাঠাইছে হ্যাঁ দেখে না আমার কি লাগবে? কথা বলে তোর কোন লাগবে? যে তোরে পাঠাইছে হ্যাঁ দেখে না আমার কি লাগবে? যা কি লাগবে হ্যাঁ বুঝবো না, তোর কোন লাগানোর দরকার আছে? জিব্রাইল তাড়াতাড়ি গেছে না। আল্লাহ ডাক দিয়ে এখন বলছি, এখন প্রেমের বাজার ভালো কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়ে দিতেছে। আগুনের কাছে আল্লাহ একটা মেসেজ পাঠিয়েছেন, একটা অফিসিয়াল অর্ডার পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন। কুল্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধু হয়েছে, তাড়াতাড়ি তোর কি তাপ প্রবাহ বিজ্ঞান তাপটা বন্ধ বেটা, তাড়াতাড়ি ঠান্ডা হইয়া ফুল বাগিচার মতো নরম হইয়া আমার খলিলের জন্য বিছানা রেডি করে দাও। इब्राहिम खलील का अगर ये मकाम है तो हबीब का आलम क्या होगा। ইব্রাহিম নবীর মন খারাপ আল্লাহ জিব্রাইল পাঠায় দিয়েছে, নূর নবীর মন খারাপ আল্লাহ জিব্রাইল পাঠায় দিয়েছে। এই বাচ্চা কথা বলো না বাবা, আমি আর 5 মিনিট কেমন শেষ করে দেব। नूर वाला आया है, नूर लेकर आया, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर नबी जोड़ नूर नबी छे नूर निये छे से नूरे ते सारा जहान आलोकित হয়েছে, সেই নূরে তে আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। স্টপ। জিব্রাইল নবীকে জিজ্ঞেস করেছে, জিব্রাইল নবীকে জিজ্ঞেস করেছে, নবী আপনার মনটা খারাপ? অনেক খারাপ। কেন মন খারাপ? কেন নিজে থেকে মন খারাপ? না পরিবারের লেগে না, কার লেগে? আমার পাগল লেগে। কি করলে খুশি হয়ে গেল? তোমারে কম লাগবে না, যে পাঠাইছে হ্যাঁ জানে। তোমারে বলা প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন, যাও তুমি চলে যাও, আমার মালিক জানে আমার কি লাগবে। আল্লাহর কাছে গেছে, আল্লাহকে বুঝছি পাগল বুড়ার কথা এখনো নবী ভুলতে পারে না। জাহান্নামের আয়াত নাযিল হয়েছে, তো জাহান্নামে দিব কইছে, নবীর মন খুব খারাপ। আল্লাহকে চাও, নবীর একটা শুভ সংবাদ দিয়ে আয়া কি কই তুই বাবা, ধর অফিসিয়াল অর্ডার রেডি করে দিছি, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, খামটা নিয়ে আমার নবীর একটু দেখায়, নবী খুশি হয়ে যাবে। প্রজ্ঞাপন নিয়ে জিব্রাইল গেছে, কি আল্লাহ বার্তা পাঠাইছে, কি বার্তা দেখি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে আপনার মন খারাপ, তো আপনার উম্মতেরা জাহান্নামে যাবে, এই জন্য মন খারাপ কাঁদতেছেন, আপনার জন্য আমি একটা শুভ সংবাদের বার্তা পাঠিয়ে দিলাম, পড়েন, আপনার মনটা খুশি হয়ে যায়। আল্লাহ লেখতেছে, আপনার যত উন্নত হইব আপনি সাক্ষী থাকেন 70,000, কোনো জিজ্ঞাসাও করুন না, বিনা হিসাবে নিকাশে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেবেন। আপনি আমি যদি হইতাম, এই আপনি আমি যদি হইতাম, খুশিতে 3টা ফাল মারতাম, প্রথম ফালে যাইতাম টনসন ব্রিজ, দ্বিতীয় ফালের লগে যাইতাম মনে করেন আপনার পদুয়ার বাজার বিশ্বরূপ, এরপরে হয় নোয়াখালী বেলে চাঁদপুর, আর নাইলে পদ্মানগর, মানে 3 ফাল খুশির ঠেলায় 70,000 বিনা হিসাবে জান্নাত। এটা কি চাঁদনিখানি কথা নাকি?
আপনি আমি হইলে তো আর আমাকে তো জান্নাত পরের কথা। সাকিব আল হাসান সবকা মারলে দিয়ে আমাকে বুঝতে হয় না, শেষটা দিয়া না, উত্তর দক্ষিণ ঠিক থাকে না। কথা কয় না? বুঝেন নাই এখন? এক ওভার বাকি, 3টা গেছে গা, বল আছে কয়টা? কথা কয় না রে? প্লেয়ার আছে এখনো 6 জন, রান দরকার 3, রান দরকার, বল আছে 3 বলে 3 রান দরকার। কথা বুঝেন না? 50-এর টার্গেট, 51 দরকার, 48 হয়ে গেছে, বাকি রাখে কত? বল আছে কয়টা? এর মধ্যে 2টা গেছে গা, বল আছে কত? আল্লাহ আল্লাহ বলতেছে এতটা আল্লাহর রমজান মাসে কথা কয় না? আমি তো জানি বিমার কহানো রমজান ইফতারের আগে এতবার আল্লাহ আল্লাহ কয় আল্লাহ একটা সরকার, আল্লাহ একটা সরকার, 10 টাকা সরকার দিব, 5 জন ফকির খাওয়াবো, আল্লাহ তুমি জিতাই দাও। মনে হচ্ছে আল্লাহ জিব্রাইলে পাঠাইয়া সরকারটা উড়াই দিয়েছিল। আল্লাহর কাছে কইতে 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 যাক ব্যাটে বলে মিলা গেছে, সাকিব আল হাসান মারছে একটা আউট অফ বাউন্ডারি, আম্পায়ার উঠাই দিয়েছে 2 হাত। এটারে কি কয়? আউট। এটারে কি কয়? 2 হাত একা দিলাম নাকি? আমি দিয়ে কম বুঝি, একটু কম বুঝি। 2 হাত তুলে দিয়েছে 6। উত্তর দক্ষিণা ঠিক নাই, শেষটা দিয়া নাইছে। খুশির খেলা দরকার আছে না? 3 পাইছে কত? 6। 6 উইকেট হাতে রেখে বাংলাদেশ টিম জয়ী। আরে সর্বনাশ, খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। হ্যাঁ, শেষটা দিতেছে খুশির খেলায়, উত্তর দক্ষিণ ঠিক নাই। আর আল্লাহ নবীর 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে দিয়েছে, আমার নবীর মুখে কোনো হাসি নেই। নবী খুশি হয় নাই, নবী চুপ, নবী চুপ। আল্লাহর এক ওলি মস্ত বড় মাস্তান, কিছু মুরিদান আসেন। একদিন জিজ্ঞাসা হুজুর আপনি কি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? কিরকম মুরিদ চিন্তা করেন? তো এই মুরিদের কথা বলে আমার বনি ইসরাইলের কথা মনে পড়ছে, যে বনি ইসরাইল মুসা নবী লোকে এমন কাম করতো। মুরিদে বিশ্বাস রেসিবে হুজুর আপনি কে চাইবেন জান্নাতে না জাহান্নামে? এমন মুরিদ 2-1টা মনে মুর্শিদা দরবারে নাই, আল্লাহ মাফ করে দেন। সর্বনাশ, কপালে দুঃখ আছে। আল্লাহর বলি বড় মাস্তান। ওদিন হুজুরের আমার মুখ খুব ভালো, মন খুব ভালো, জামাত ফ্রেশ, মুস্কি হাসি দিয়ে হ বেটা ভালো কথা মনে করছস তো? রাখ আমার মালিক পেয়েছি গায়ে। ও মালিক, আমি কি জান্নাতে দিবা না জাহান্নামে দিবা? মালিককে কয় অপেক্ষা কর, তালিকা পাঠাই, নিজে চেক করে আলো, রেজিস্টার বই পাঠাই দিছে। ফেরেশতা নিয়ে চলে আসছে মালিকের দরবার। মালিকের দরবার তালিকা দিয়ে দিছে, আল্লাহর উনি চেক করতেছে। জান্নাতের আপ টু বটম তালিকা ফার্স্ট ক্লাস চেক করছে, নাম নাই। জান্নাতের তালিকা চেক করছে, নাম। জাহান্নামের তালিকা 1 নম্বরে দেখে আল্লাহ বলে উঠা বাস্তের হালতে রাক্স করতে শুরু করে দিয়েছে। মুরিদানরা বিশ্বাস যাইয়াছিল, আজকে পুরা মাথা গেছে। नाम ऐसे जहन्नम में है नास। अरे उसे क्या पता है आशिक का हाल क्या होता है? তারা কি বুঝবে? 2-3 জনে কতক্ষণ ওয়াজ করার পরে গিয়া দর্শে বাজা নামনে নাইছেন করে আগে খুশি হইছেন কে ডাক করে কই আবার নাচ। জাহান্নামে গেলে মানুষ এত খুশি হয়, এটা আমি জানা ছিল না। এত খুশি কি লাগে এটা কইয়া আপনি আবার নাচেন। হিসাবে ডাক দিয়া কর বাজা তোমরা বুঝলা না? अरे तुम बुझला ना? अरे हो जन्नत हो जहन्नम, क्या आता है क्या जाता है, चाहे जन्नत हो चाहे जहन्नम हो, क्या फर्क पड़ता है? मलिक का तरीका में मेरा नाम तो है ना। बोले जन्नत हो कर जहन्नम हो, अरे बेटा मलिक का तरीका तो बेटा हमारा नाम से अच्छे से खुशी लगती है। आशिक आलम ऐसा है। आशिक किसे कहते हैं? आशिक तो दीवाना तो ताके बोली ए जाने ना ভালো হোক বুড়াই হোক কি হোক দরকার নাই, মালিক তুমি তো দেখতেছো বাস। নবীর কাছে আসছে কয় হাজার? জোরে বলেন, এটা বলে আলোচনা শেষ। কয় হাজার? 70,000। নবীর মুখে নবী খুশি হয়ে গেল। জিবরাইল টাস্কি খেয়ে গেছে। অন্য কোন নবীর তো এমন নবী আছে 70 জন উম্মত নাই, আর আপনারে 70,000 বিনা হিসাবে জান্নাতে দিল, আপনার মন খুশি না? নবী কয় অসম্ভব, তালিকা লয়ে আবার যাও, পাল্লায় আমরা কারেকশন করতে যাও। জিবরাইল তালিকা নিয়া আমার মালিকের কাছে ডাক দিয়ে বলেন, মালিক গো আপনার নবীর দরবারে গেছিলাম, 70,000 শুভ সংবাদ দিলাম তো
আপনার নবী তো খুশি হয় নাই। আচ্ছা, নবী যে খুশি হয় নাই আল্লাহ জানে না? ও জিবরাইল, আমার নবী কেন খুশি হয় নাই? জিবরাইল ডাক দিয়ে বলেন, আপনার আর আপনার দোস্তের মামলা আমার সাইডা দেন, আমি মাঝখানে ঝামেলা দিতে নেই। আপনি আপনার দুষ্টের লোকে কি করবেন? একজন দিয়া পারেন, সব দিয়া পারেন, যা পারেন করেন, আমরা সেটা দেন। এই পেছে আপনি দুই বন্ধু লাগছে, তৃতীয় পক্ষ কয় না, দোস্তে দোস্তে বাইরে বাইরে বুঝেন, আন করে হাঁটুটাই নেন, আছে না নাই? জিবরাইল বলেন, আল্লাহ আপনি জানেন, আপনার হাবিব জানে, আমি জানি না। আল্লাহ বার্তা পাঠায়, বন্ধু ৭০,০০০ দেওয়ার পরেও কি আপনি খুশি নন? আমার নবী ডাক দিয়ে বলেন, আমার তো একার সাহাবী ১,২৪,০০০, কিয়ামত পর্যন্ত ১০০,০০০ বছরে লক্ষ লক্ষ উম্মত হবে, কোটি কোটি উম্মত হবে। ৭০,০০০ তো মাত্র একটা চালের খেবার মতন, এই কয়েকটা দিয়ে কি হবে? কোটি কোটি উম্মত আমার, ৭০,০০০ কি আসে যায়? আমার মালিক ডাক দিয়া বলেন, ও বন্ধু, গ্যাজেট পাস হয়ে গেছে, আর আমার দপ্তরের গ্যাজেট এমন গ্যাজেট, এটা তো কারেকশন করা যায় না। নবী কয়, কারেকশন করা যাক আর না যাক, আমি নবী আজকে আর খুশি হব না। আল্লাহ কই, আবার কেমন বেশ? নবী কয়, না আপনি যত কথাই বলেন, আমি খুশি হব না। কয় কেন? কয় কেন? আগে যে প্রজ্ঞাপন জারি করছিলেন মনে নাই? বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কইছেন আমারে রাজি করবেন, করেন। ৭০,০০০ দিয়েছেন, আমি রাজি হইলাম না, বাড়ায় দেন। আল্লাহ কয়, লেখা ফেলাইছি তো, কিছু করার নাই, মানেন না? কয় না, মানুন না। আবার দেমনি কয়, আবার খাবার না, এখন তো আল্লাহ কয়, আরে দপ্তর থেকে বিল পাস হয়ে গেছে, এটারে কেমনে সংশোধন করি? নবীও যখন পেশ দিয়া বসে মালিককে, নবীও রাজি হয় না, আল্লাহও বিল আর পার পাইতে পারে না। এখন বন্ধুর মন কি রাখন লাগবো না? আল্লাহ ডাক দিয়া কয়, আপনি শান্ত হন, মাথা ঠান্ডা করে দেখি কি করা যায়। এইটারে ঠিক রেখে আমার মালিক আরেকটা ফর্মুলা বাইর করছে মাঝখান দিয়ে। সুবহানাল্লাহ। মালিক ফর্মুলা বাইর করছে, ও দোস্ত আপনি মন খারাপ করে না, থাক আমি আরেকটু বাড়াই দিতেছি। বলে, ভালো করে বাড়ায়েন যাতে মনটা খুশি হয়। আল্লাহ কইতেছে, ৭০,০০০ দিছিলাম তো, এক একজনে আবার ৭০,০০০ করে নিয়ে যাইব, জান। আমি হিসাব নিকাশ করে দেখলাম ৪৯০ কোটি। আর একটু জোরে জোরে, ৪৯০ কোটি। প্রথম ধাক্কায় দলিল দলিল নাই, হিসাব নিকাশ নাই, দরজা খুলে দিব, তালিকা দেখবো আর ঢুকাইব, তালিকা দেখবো আর ঢুকাইব। ৪৯০। এবার খুশি হয়েছে নবী কেমন? না, কার এইটা করবে? ৪৯০ কোটি, তাও খুশি হল নাই। জি না, করবেনটা কি? মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। কিয়ামতের দিন আমরা মানুষগুলো দৌড়াইতে থাকবো, উপায় না দেখে বাবা আদমের দরবারে গিয়ে বলবো, ইয়া আবাল বাশার, ইয়া নবী আমাদের জন্য কি আল্লাহর দরবারে একটু সুপারিশ করা যায়? আদম ডাক দিয়া বলবেন, রে বাবা, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হুকুম ইদার কাউদার হো দিয়া, कैसे बात करेंगे अल्लाह के सामने, माफ कर दो। লা তাকরাবা হাযিহিস শাজারাতার তারতীব রূপমান হয়ে গেছে। শর্মিন্দগি অবস্থায় আছি, মালিকের দরবারে যেতে বড় ভয় হয়। ইযহাব লিগাইরি, অন্যদিকে যাও। মানুষগুলো দৌড়ায় আসিস নবীর দরবারে আসবে, ইয়া নবী আল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন। শেষ নবী বলবেন, আমার দ্বারা সম্ভব না, আরেকজনের কাছে যাও, নূহ নবীর কাছে আসবেন। হুজুর সুপারিশ কি করা যায়? নূহ নবী বলবেন, না সুপারিশ তো করতে পারবো না, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে আসার পরে বলবেন, হুজুর একটু সুপারিশ করেন দয়া করে। ইব্রাহিম নবী বলবেন, না আমার দ্বারা অত সম্ভব নয়, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, মূসা কালিমের কাছে যাও। মূসার কাছে এসে বলবেন, মান তাকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। ও মূসা, আপনি
আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, আজকে কি আপনি আল্লাহর সাথে আমাদের ব্যাপারে একটু কথা বলবেন? মুসাকে তো বনি সে যা করছিল আমার লোকে এই টেনশনে তো আজকে আমি আছি, তখন হলো আমার কথা তুমি বলছো মানে তাড়াতাড়ি যা আরেকজনের কাছে যা। মুসা নবীর ঝাড়ি কিনে আমরা আরেকদিকে দেউ দিব গিয়া পাবো ঈসা নবীরে, হুজুর আমাদের নাকি কিছু করবেন? ঈসা নবী করেন, না রে বাবা রে, আজকে আমি কিছু করবো, অন্য কোনো দিকে যাবো। এখন সবাই মিলে ঈসা নবীরে ধরবো, হুজুর আপনি কিছু করেন আর না করেন, অন্তত এমন একটা ঠিকানা আমাদের দেন জেনে গেলে একটু কাম দিব। এমন একটা ঠিকানা অন্তত আমাদেরকে দেন যেখানে গেলে কাজ হবে। ঈসা আলাইহিস সালাম ডাকতে হবে, হ্যাঁ একটা ঠিকানা আমার কাছে আছে, এই যে ঠিকানা, যাও তোমরা এই ঠিকানায় গেলে পেয়ে যাও। সবাই বলবেন ইযহাব ইলাইহি, ঈসা নবী ডাকতে বলবেন ইযহাব ইলা মুহাম্মাদ, যা আখির জামানার পয়গম্বর আরবীর কাছে যা, ফয়সালা হয়ে যাবে। দৌড়ায় সব ওই দিন আর ওসিলা হারাম এই কথা কেউ ফতোয়া দিত না, যে কোনো হারাম হ্যাঁ দেখবেন সবাই রাগে, কারণ হ্যাঁ তো আবার নাস্তিকতা বেশি খাইছে, তো বুঝার নাই এইটা ভিতরে মেহমান নামাজি বেশি হয়েছে না, হ্যাঁ টেনশন আরো বেশি, যে অন্যটি দাও চাইতার আমি যেই কাম করেছি আমার উপায় নেই। হ্যাঁ সবাই আগে আগে দৌড়াইবো নবীর সামনে গিয়া খাবেন না, ইয়া রাসূলুল্লাহ আমাকে লেখে কিছু করবেন না, বলেন নবী করতে পারবে না? আমি কথা বলে না নবী পারবে না? এই যারা বলো নবী পারবে না, শোনো আমি আজকে কোরআন থেকে দলিল দিয়েছি, আমার মালিক কোরআনে বলতেছেন কি, سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। आला हज़रत तो इधर तफसीर करते सब ना, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। रूहुल मानी खतीब बगदाद अल्लामा सैयद महमूद शिहाबुद्दीन आलूसी हानाफी बगदाद उठने की लोग আর কারা কারা যাবেন, তাড়াতাড়ি যাবেন, আলোচনা নষ্ট করার দরকার নেই, আমি আর 5 মিনিট বাকি শেষ করে দিচ্ছি। না না আমরা সারাই দিয়ে আপনারা উঠে গেলে কেমন চলাচল 5 মিনিট কেমন আবু 5 মিনিট। আল্লামা সৈয়দ শিহাবুদ্দীন আলূসী হানাফি বাগদাদি নকশবন্দি উনি বলতেছেন, নবীর সাহাবীরা নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, মান হুয়াল মাকাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাকামের কথা আল্লাহ বললেন, এই মাকামটা কোন মাকাম? ও আমার কুমিল্লা শহরের বাবারা প্রশ্নের উত্তর দেন, নবী জানে কি জানে না? জানাই দিলেন কে? আল্লাহ। আর একটু মুহাব্বতে জানাই দিলেন কে? আল্লাহ এর জবাব কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মেরাজে নিয়ে একদম যা কিছু ছিল আমার হাবিবের সিনাতে দিয়ে আলাম নাশরাহ লাকা সদরক, सीना को बढ़ा दिया। मूसा करीम अल्लाह से मांगते हैं, रब्बी इशरह ली सदरी, आय मौला আমার সিনাকে তুমি প্রশস্ত করে দাও। কালিমের জন্য চাওয়ার আগে, হাবিবের জন্য চাওয়ার আগে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সদরক, আপনার চাওয়ার দরকার নাই, सीना को पहले से बढ़ा दे। সুবহানাল্লাহ, আপনার চাওয়ার দরকার নাই, সব ইলম तमाम उलूम व फुनून अपनी सरकार सीनाते আমি আল্লাহ দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ।
সাহাবীরা আসবে জিজ্ঞাসা করবেন টপাটপ খালি কইয়া দিবেন জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ এই যে মাকামের কথা আল্লাহ কইলো মাকাম মাহমুদা এটা কোন মাকাম মান হুয়াল মাকাম ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কোন মাকাম ইমাম আলুসি তার কিতাবের মধ্যে লিখতেছেন ফাকাল নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জবাব দিচ্ছেন হুয়াল মাকাম মনোযোগ হুয়াল মাকাম আল্লাযী আসবাউ লি উম্মতি ও আমার সাহাবীরা রে এই মাকাম তোমরা এখনো চিনলা না এইটা তো ওই মাকাম যেই মাকামের মধ্যে দাঁড়ায়া একটা সেজদা দিয়া আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাব আল্লাহু আকবার নবীর দরবারে সবাই আসার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ আদমের কাছে গেলাম ফিরায় দিল ঈসার কাছে গেলাম ফিরায় দিল মুসা ফিরায় দিল ইব্রাহিম ফিরায় দিল নবী বড় আশা নিয়ে আপনার দরবারে আসছি আমাদেরকে ফিরায়া দিয়েন না আমার নবী ডাক দিয়ে বলেন আমি নবী ফিরানোর জন্য আসি না ফিরানো আমার হাইসিয়াত নয় দুনিয়াতেও কাউরে ফেরত পাঠাই নাই কবরে থাকাকালীন আমার কাছে আসতো শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি কবরে থাকাকালীনও কাউরে ফেরত পাঠাই নাই আল্লাহু আকবার মদিনা যাওয়া লাগে না একদল কপাল পোড়া বলেন হজ করলেই হয় মদিনা না গেলেও চলে অথচ তারা জানে না হজ মক্কায় করতে হয় কবুল মদিনায় গিয়ে করাইতে হয় হজ হবে মক্কায় কবুল হবে মদিনায় কারণ কবুল করানোওয়ালার সুপারিশ করনেওয়ালা তো সোনার মদিনায় সুবহানাল্লাহ লেখা রাখছে নবী রওজা পড়ে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আয় 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 ও উম্মত আমার কাছে আয় আমার কাছ থেকে দূরে সরে যাস নে নামাজ কম আছে অসুবিধা নেই রোজা কম করেছিলে আসো 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 যাকাত দেওয়ার পরে নিজেকে দানবীর বলে বেড়াতে আসো 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 মক্কা থেকে হজ করেছো আয় একটু মদিনায় আয় তোদের জন্য উহুদের ময়দানে রক্ত দিয়েছি তোদের জন্য আমি উহুদের ময়দানে দান দিয়েছি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি ছোট্ট জীবনে প্রায় 27টা যুদ্ধে নিজে শরীক হয়েছি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি রাতের পর রাত তোদের জন্য চোখের পানি ফেলাইছি তোদের জন্য মালিকের কাছে যাওয়ার পরেও থাকি নাই চলে এসেছি আয় একটু আমারও দেখতে আয় একবার সালাম দিয়ে যা আয় হতভাগা উম্মত যাও সোনার মদিনায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো তোমার কান যদি পর্দা উঠে যায় চেহারা থেকে দুটি হিজাব উঠে যায় এমনও হতে পারে সালাম তুমি দিতে দেরি রওজায়ে পাক থেকে আমার কামলিওয়ালা সালামের জবাব দিয়ে তোমাকে বুকে চড়ায় জান্নাতে নিয়ে যাবেন বড় করে বলেন বাবা নবী পড়ে না আয় হায় হায় জোরে নবী পড়ে না সাঈদ ইবনে মুসাইয়িব ইয়াজিদ যখন মদিনা শরীফে হামলা করেছে আমি একটু কারেকশন করি মুহররম মাসে আমাদের দেশে কারবালার ওয়াজ মাহফিল হয় আর আমাদের কিছু বক্তা হুজুর আলোচনার মধ্যে বলেন একদল মুসলমান দুই প্রকার একদল ইয়াজিদি একদল হুসাইনি ইয়াজিদি মুসলমান হুসাইনি মুসলমান আর আমি আফসোস করে বলি হায় আফসোস ইয়াজিদ कैसे মুসলমান হুসাইন বলে না মুসলমান দুই প্রকার আবার জিগায় মানছে আপনারা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান আরে হুজুর জানে না ইয়াজিদ কখনো মুসলমান হতে পারে না ইয়াজিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম হুসাইনের কদম دین است حسین دین مناست حسین سرداد ناداد دست در دست یزید حقا کے بنا لا الہ الا اللہ است حسین اگر آج تمہیں اسلام ملا ہے تو گھرانہ حسین سے ملا ہے زور سے بولو ইসলাম আজকে আমাদের কাছে এসেছে খানদানে হুসাইনের মাধ্যমে এসেছে কয়টা দেখাবো আপনাকে
गौस पिया मिले तो हुसैन से मिले, ख्वाजा पिया मिले तो हुसैन से मिले, कुतुबुद्दीन मिले तो ख्वाजा से मिले, नसीरुद्दीन मिले तो ख्वाजा से मिले, फरीदुद्दीन मिले तो ख्वाजा से मिले, बाबा फरीद मिले तो हुसैन से मिले, महबूब इलाही मिले तो हुसैन से मिले, नसीरुद्दीन मिले तो हुसैन से मिले, दाताली हुजबीरी मिले तो हुसैन से मिले, हजरत किबला तैयब शाह मिले तो हुसैन से मिले, ताहिर शाह मिले तो हुसैन से मिले, साबिर शाह मिले तो हुसैन से मिले। अरे चटगाम में आओ, हजरत ख्वाजा गरीबुल्लाह मिले तो हुसैन से मिले, मोहसिन औलिया मिले तो हुसैन से मिले, शाह मानक मिले तो हुसैन से मिले। सिलहेट में चले जाओ, शाह जलालुद्दीन मिले तो हुसैन से मिले, शाह फराम मिले तो हुसैन से मिले। ढाका में चले जाओ, हजरत शाह शरफुद्दीन मिले तो हुसैन से मिले। अरे कुमिल्ला में आ जाओ, शाह अब्दुल्लाह गाज़ीपुरी मिले तो हुसैन से मिले, नबी बख्श मिले तो हुसैन से मिले, अब्दुल गफ्फार मिले तो हुसैन से मिले, बाबू मिले भी हुसैन से मिले। ये घराना है हुसैन का। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा बुलबड़ा है, जिसमें हसनैन है सैयदा है, जिसमें हसनैन है सैयदा है, जिस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, घराना अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा बुलबड़ा है। अना मदीनतुल इल्म अली बिन बाबुहा, इल्म अगर हासिल करना है तो दर अली ना होगा, बगैर दर अली से किसी को उलूम हासिल नहीं हो सकता। আলী ছাড়া ইলম পাওয়া যাবে না। এই দেশের মধ্যে আবার এমন মৌলবীরা বলে মৌলা আলী নাকি शराबी ছিলেন। हमने तो पूरा हुजूर मजलिस में बैठकर नंगा कर दिया, बेटा किसी का माय का लाल है तो मेरे पास आ, और किताब से दलील पेश करके अली शराबी थे। अरे कोई बच्चा शराब पिए तो माँ बाप को कहते हैं कि इसका परवरिश किसने किया? अरे तुझे तो तेरा माँ बाप ने परवरिश किया, अली का परवरिश तो खुद नबी ने किया। अली का परवरिश तो खुद नबी ने किया। अगर अली को कोई कुछ बुरा भला कहे तो ये तो अली पर नहीं नबी पर जाता है। আলীর উপরে পড়ে না, পড়ে কার উপরে? কথা বলতে সাবধান, মাথা চিপ তেড়ে ছেড়ে তোর মতন হাজারো আলেম আসবে যাবে, প্রয়োজন নাই। আরে ইলম তো আলীর কদম থেকে বের হয়েছে। আমাদেরকে বুখারী শিখাইতে এসো না, বুখারী তোমার কাছ থেকে নয়, ইমাম বুখারীর কাছ থেকে শিখবো প্রয়োজন। আল্লাহ আমাদেরকে ওই হাইসিয়ত দান করেছেন, প্রয়োজনে আমরা ইস্তেখারা করব, মুরাকাবা করব, ইমাম বুখারী থেকে দর্শ নিব, প্রয়োজন নাই তোমার মতন। এই হাইসিয়ত আল্লাহ ফকিরদেরকে দিয়েছেন। এখনো সময় আছে, কাজকে কবুল করে সাহেবে মাজার থেকে আমরা জিজ্ঞাসা করতে পারব। প্রয়োজন নাই তোমার মতন মৌলবী যার সিনাতে নবী আলে নবীর মোহাব্বত নাই। আপনার যত বড় ডিগ্রি থাকুক, আপনার মতন বেয়াদবের আমাদের দরকার না। রাস্তার জামাল হোক, তার সিনাতে যদি মুস্তাফার ভালোবাসা থাকে, হুসাইনের প্রেম থাকে, আমাদের মাথার মধ্যে তাদের জায়গা থাকবে। আসেন হাসরের ময়দানে মুস্তাফার কদমে, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে? আমাদেরকে ফেরত আলোচনা শেষ, বাজার মনোযোগ দেন। আখেরি বারে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ফেরত পাঠায়েন। নবীকে না তোর ভয় পাইস না, আমি আছি, আমি সাফাতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ডাক দিয়ে বলবেন আমি আছি, তোদের ভয় নেই। নবী তালিকাটা বের করবেন পকেট থেকে। রেদওয়ান জান্নাতের পাহারাদার, মুতাওয়াল্লি, রেজিস্টার খোলো, 490 কোটি গ্যাজেট পাস হয়ে গেছে। রেদওয়ান চুপ করে নেব, আমি তো জানতাম 70,000 বেড়ে গিয়েছি, গায়ে এসে ফরমান তালিকা চেক কর, লাইন আছে তাড়াতাড়ি ক্লিয়ার কর। জিব্রাইল খারোয়া ছায়া থাকবো,
রেদওয়ান জান্নাতের দরজা খুলে দিব, নবী একটারে একটারে ডাক দিব, হাউসে কাউসে খাওয়ায়া খালি উঠাই দিব। 490 কোটি 490 কোটি বিনা হিসাবে ডাইরেক্ট 490 কোটি যাওয়ার পরে নবী ডাক দিয়েছে, দেখো আর আছে, খালি মাথাটা ঘুরে দেখো, খালি মাথা দেখা যায়, অভাব নাই। ওই মিয়া কথা কর, নবীর উম্মত কি কম না বেশি? মেরাজে যাইতেছে, এক আসমানে গিয়া দেখে নবী উম্মত আর উম্মত, ডাক দিয়া জিজ্ঞেস কার উম্মত? বনি ইসরাইল মুসা নবীর উম্মত। নবী কবরে সর্বনাশ, এত উম্মত, আমার উম্মত তো মনে হয় তাইলে কম হলো। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি বন্ধুর বাড়িতে আইছেন, কি যে আপনার লাগা রাখছি আপনি নিজেও জানেন। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। ডাইন দিকে একটু ঘাটটা ফিরাম তো, নবী তাকাইছে দেখে বিশাল জামা, ডাক দিয়া কয় কারায়ারা? কয় উম্মাতিকা, সব আপনার উম্মত। কয় রাখেন, শেষ হয় নাই, বাম দিকে চায়া দেখেন তো কারা? দেখে মানুষ আর মানুষ, কারা? কয় হার কুল্লুহুম উম্মাতিকা, আপনার উম্মত। এবার পিছনে চান, তাকায় দেখেন ডাইনে বামে যা আসলো এটি মনে কয়েকশো গুণ পিছনে নবী। কয়েকটি কারা? কয়েকটিও আপনার। আল্লাহ পৃথিবীতে নবী প্রেরণ করেছেন 1,24,000। 1,24,000। আমাদের অনেক বলে, আমার হাজরাতরা বলে 1 লাখ বা 2 লাখ। বা বলতে কৌশল, বা বলতে নবী কত? 1,24,000। আল্লাহ যখন নবী জমিনে প্রেরণ করেছেন, রুয়ে জমিনের মধ্যে নবী যত সংখ্যা ছিল, নবীর সাহাবী আল্লাহ তত সংখ্যা দিয়েছেন। আমার নবীর সাহাবী 1,24,000। নবী যত, নবীর সাহাবী। নবী বলেন 70,000 গেছে, তাদের সাথে গুণ দিয়ে আরো 70,000 করে 490 কোটি। নবী মাথাটা উঠায় কয় আর বাকি আছে, চাইয়া দেখে অভাব নাই। নবীকে ওরে সর্বনাশ, এতদিন তো দেখছি কম, আজকে একলা বারোই তো করতো। লোকের আরেকজন বলবো যেটি মানত না হেডি আইয়া যোগ দিছে। হ্যাঁ, সারাদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কইতে হবে, মুজিব কোট লাগায়, মুজিব সৈনিক ঘুরবে। এখন সাদা পাঞ্জাবি পায়জামা লাগায়া, কালা কোট লাগায় ঘুরে, মুজিব সৈনিক। আছে না আছে? অথচ সারা জীবন বঙ্গবন্ধুরে গালি দিত, এরকম পাপিষ্ঠ আছে না আছে? যেটি এখন কইতেছে নবী আঙ্গ মতন কিছু করতে পারেন, এই দিনকে হেডি সোহের ভিতরে রুমাল দিয়া মাস্ক লাগাইল, মাস্ক লাগাইয়া বলবি নতুন যুগ দিছে সৈনিক সৈনিক। হ্যাঁ, ওই দিন যে কিও হুজুর আপনি না ফতোয়া দিছিলেন? আরে ভাই ফতোয়া টতোয়ার দিন শেষ, সাফায়াতের বাংলাদেশ নদীর কদমে আয়া পড়ছি, বুল্লা জাঙ্গাবতী। নবী কইব জি না, এত সহজ না, দুনিয়াতে তুই আমারে চিনস নাই, আজকে আমিও তোরে চিনি না। সোহকান সোহকান লিমান গাইয়ারা মিন বাদি বদনসিব তোমা। আজকে তুমি নবীকে চিনো নাই, সেই দিন নবী তোমাকে চিনবে। আজকে তুমি নবীরে চিনো, নবী তোমারে চিনবে। ডাক দিয়ে বলবেন 490 কোটি, বলে শেষ। তারপরে ছায়া দেখবেন অবাক নাই, আমার নবী ডাক দিয়ে বলবেন এই আমার উম্মতের হাফেজটি কই রে? দাঁড়া। হাফেজে কোরআন যারা, তারা লাভ দিয়ে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ ওয়াদা করেছেন একজন হাফেজ কমসে কম 10 জন। একজন হাফেজ কয়জন? 10 জন। হাফেজগুলা কই? দাঁড়া। হাফেজ দাঁড়ায় যায়, আল্লাহর মেহেরবানি, গোলাম একজন আছে, দাঁড়ায় যাবে। পছন্দ কর 10 জন করে জানিয়ে আছে, তাড়াতাড়ি কই। বাংলাদেশে হাফেজ কয় লাখ, এশিয়া মহাদেশে কয় লাখ, বর্তমান বিশ্বে কয় লাখ, ইসলামের বয়স 1400 বছর, কয় কোটি আইছে খালি হাফেজ? এক একজন 10 জন করে, ময়দান মোটামুটি 1/3 খালি। আরে এরপরে অধিক কমে নাই না, বুঝবো অনেক। আল্লাহ বলছে নাই না তো না কাল কাউসার, আপনার কথাই নাই, খালি বাড়ায় বাড়ায় দিছে। কাছের সেদি নবী ডাক দিয়া কেবল হাফেজ গেছে গা, কেবল হুজুর সব দিকে গেছে গা। আলেম কই? এক একজন 40 জন করে। জোরে 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 যাও, তাড়াতাড়ি শেষ। এরপরেও দেখবো বাদ, এরপরেও বাকি আছে। বুড়া কথা এখন হুজুর আমি কিছু বলো, নবী ডাক দিয়ে বলেন সিদ্দিক কাহা? আবু বকর সিদ্দিক দাঁড়ায় যাবে। এই পাকনার দাড়িওয়ালা কই? লইয়া যা। আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি আয়া পড়ো, তাড়াতাড়ি আয়া পড়ো। মিলাদুন নবীতে 1 হাজারা দিছিল, আমার নাম ফাঁকা দিলে না আমার।
আমার লগে লগে যাইবা কানা রাফিকি ফিল জান্নাত, চলো আমার সাথে সাথে চলো সবাইকে জান্নাতে নিয়ে যাই। ইনসাফ কারা করেছিল? ওমরের সাথে চলে যাও। সাহাবাতি কারা করেছিল? উসমান গনির সাথে চলে যাও। দ্বীনের জন্য জিহাদ কারা করেছিল? আলীর কদমে চলে যাও। ময়দানে শহীদ কারা হয়েছিল? আজকে হুসাইন তোমাদেরকে ডাকছে, যাও হাসানের সাথে যাও। নবী পাঠাইতে থাকলেন, সালমান ফার্সি নিয়ে যাবো, আবু সাইদ খুদরি নিয়ে যাইবো, এক একজন খালি নিয়ে যাইবো আর নিয়ে যাইবো, নিয়ে যাইবো আর নিয়ে যাইবো। তারপরও দেখবো বাহিরা করবো। নবী ডাক দিয়া কেবা হাফিজ দিয়া পাঠাইলাম, আলেম দিয়া পাঠাইলাম, প্রথম ধাক্কায় 490 কোটি পাঠাইলাম, সাহাবীদেরকে দিয়া পাঠাইলাম, তারপরেও বুঝি কমে না। আমার নবী ডাক দিয়া বলবেন, এইবার আমার ওলিদের পালা। আব্দুল কাদের কোথা? আব্দুল কাদের বাবা দাঁড়ায় জীবন করছে, ডাক দাও তোমার সিলসিলার রশিদ দিয়া। ঘুরি তো ছাড়ছো ছাড়ছো ছাড়ছো, উঠতে 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 কত ঘুরারে কাইটটা উপরে উঠছে। ঘুড়ি তুমি যতই উপরে উঠো তুমি খুশি হইও না, তোমার নাটাই আরেকজনের হাতে টান দিলে আবার আসতে হবে। আব্দুল কাদের তোমার কাদেরিয়া রশিদরা টান দাও, কৌশে পাক টান দিতে দেবে, কাদেরি খানদানের সব হাসিল। जाओ रवानिया जाओ, ऐ मेरा मुईन किधर है? घराने चिश्ती को लेकर चलेगा। बहाउद्दीन नक्शबंद, मुजद्दिद अल-फिसानी, अहमद कबीर रिफाई, अब्दुल खालिक गजदवानी, शाह अशरफ जहांगीर सन्नानी, महबूब इलाही निजामुद्दीन, हजरत ख्वाजा अलाउद्दीन, तमाम साबिरियों को लेकर चलो। महबूब इलाही निजाम तमाम निजामियों को लेकर चलो। आते 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 हजरत किबला सुल्तान तेगियो ए बख्शियो কোথায় আসো। আজকে মুস্তাফার কদম থেকে ওই যে গোলামি করেছিলে ইনাম নিতে আসো। বলে আমাদের ইনাম কি? বলে গোলামে মুস্তাফার জন্য আজকে কিয়ামতের দিন উপহার পাওয়ার জায়গা। আর আজকে নবী একটা উপহার তোমাদেরকে দিবেন, নবী তোমাদেরকে আজকে জান্নাত দেওয়ার জন্য এসেছেন। সব দেওয়ার পরে কিছু বাকি আছে। নবী কইবে এখনো কবে নাই, সব কইমা দিয়ে অল্প কয়টা না, তারপরেও তো অনেক। নবীর সামনে খাওয়া থাকবো, নবী আনবো কিছু হইব না। নবী ডাক দিয়া গেল, আর আমার কেউ আছে না? সবাই দিয়া সব পার করে বসে। আরে এখনো শেষ হয়নি, মায়ুস হয়ে যাইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে তোদের জন্য কেউ নাই, আমি নবী তো এখন আছি। সরকার বলবেন, এই দিওয়ানো, এই দিওয়ানো लगाओ अभी या रसूल अल्लाह का नारा। जुलूस तो जमीन पर करते थे, जुलूस तो कुमिल्लार जमीने करता, जुलूस तो बांग्लादेशे करता। आज के आबार जुलूस करो, ওই দিন কুতুবউদ্দিন বখশি কে লিয়া করতা, ওই দিন আল্লাহর ওলিদের কে লিয়া করতা। আজকে তোমার মুস্তাফা কে লিয়া জুলুস করো, লাগাও নারা, চলো যাই জান্নাতে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকেন। এই বাচ্চারা আজকের মাহফিলকে সাজাইছেন, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। মাহফিলের মেহমান খুশুসি দোয়া করবেন, দোয়াতে আমার কথা স্মরণ করবেন। সবার কাছে দোয়া প্রত্যাশা করে দূরের রাস্তায় যাতে নিরাপদে পৌঁছতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ফাইজানে গৌসিয়া, ফাইজানে চিশতিয়া, ফাইজানে মুস্তাফা ও দরিয়ানির ফাইজান দিয়ে আল্লাহ আমাদের সিনাকে মুনব্বর করুন। জবান খুলে পড়ি আমিন। এই এলাকাবাসী, প্রবাসী যে যেখানে আছেন প্রত্যেকের ভালোবাসা, খিদমত, এই নওজওয়ানদের খিদমত, তাদের পরিবার পরিজনের খিদমত, আল্লাহ আমাদের প্রত্যেকের ভালোবাসাকে কবুল করুন। পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।